প্রভাস মণ্ডল মারা গিয়েছে পুলিশের গুলিতে। পুলিশকে গুলি করেছিল, পাল্টা পুলিশ নিজেকে বাঁচাতে গুলি করেছে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর প্রভাস মণ্ডল মারা গিয়েছে। অন্যতম অভিযুক্ত নাবালিকাকে নির্যাতন করে খুনের সেই প্রভাস মণ্ডল মারা গিয়েছে যখন, তখন প্রভাস মণ্ডলের মা খবর পেয়ে বললেন কর্মফল। ছেলে যে মৃত্যু হলো তাতে আপনার কষ্ট হচ্ছে না? মার তো কষ্ট হবে, আমি সে কষ্ট দরকার নেই। ও যা কর্ম করেছে তাতেই গেছে আমার শান্তি। মানে ও যে নাবালিকার সঙ্গে যে হ্যাঁ। অত্যাচার করেছে যা করেছে তাতে ওর মৃত্যু হয়ে গেছে, ভালোই হয়েছে। আপনারা কি মৃতদেহ আনতে যাবেন? যদিও আমি আনবো না, আমি তো বললাম আর আমরা দেখতে চাই না, একদম দেখতে চাই না। তোমরা ওখানে নিয়ে ঠিকে নাও, গুদমে দেবে, কোথায় দেবে, ফেলে দেবে, দিয়ে যাবে, কেউ যাবে না। মার কথা যদি না শুনি, নিজে নেশা ভাঙ করে, তা আমার অত আর কিচ্ছু বলার নেই। গুলি করা হয়েছে স্বামীকে শুনে প্রভাস মণ্ডলের স্ত্রীর মন্তব্য, অন্যায় করেছে, গুলি খেয়েছে। এরকমই আমার বিয়ের পরেও আমি নোংরামও দেখেছি, অনেক অত্যাচার করে আমি এখন সংসার করছি। তা আমি মানে মেনেই নিয়েছি যে ও করেছে। এই যে পুলিশের গুলিতে মারা গেল, কিছু বলবেন? ও অন্যায় করেছে, ও দোষ করেছে, ও হচ্ছে গুলি খেয়েছে, এটা বলার কিছু নেই। ঠিক আছে। তামান্নার ঘটনার সময় যদি বিজেপি সরকার থাকতো হয়তো তখনই বিচার মিলতো। তামান্না খাতুনের মা এই ঘটনা শোনার পর বলছেন, এই সরকারকে ধন্যবাদ যে ছোট্ট মেয়েটাকে যে মেরেছে সেই ক্রিমিনালকে অন্তত এই দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে, সেটাও আবার 7 দিনের মধ্যে। আরও ওর সঙ্গে যারা অভিযুক্ত আছেন তাদেরকেও ইনকাউন্টার কি ফাঁসি দিতেই হবে সরকারের কাছে, এটাই দাবি আমার। তামান্না চলে গেছে, যদি বিজেপি সরকার তখন থাকতো তাহলে ওই ক্রিমিনালগুলো আজ পর্যন্ত এই দুনিয়ায় থাকতো না, ক্রিমিনালগুলোদের শাস্তি হয়ে যেত। পানিহাটির অভয়ার মা আজ তিনি বিচার চাওয়ার জন্য তিনিও প্রশাসনে এসে পৌঁছেছেন। তিনি এসেছেন বিধায়ক হয়ে। আজ বিধায়ক রত্না দেবনাথ তিনি জানেন যে এবার আর্জিকর ফাইলও খোলা হয়েছে। তিনি বলছেন অভয়ার বিচারের আশা আরো বেড়ে গেল। আমি একদম সমর্থন করছি এই পদক্ষেপকে, কারণ পুলিশের রিভলভার কেড়ে নিয়ে ও আবার পুলিশকেই মারতে গেছে, মানে কতটা বেপরোয়া। তাকে বাঁচার অধিকার সত্যিই নেই। আর তার মা বলে দিয়েছে যে এরকম ছেলে যার মায়ের কোল খালি করেছে আমি কোনো কিছুই বলবো না, তার যেন চরম শাস্তি হয়। তার মাকেও আমি প্রতিবাদী মা হিসাবে ধন্যবাদ জানাই এবং আমাদের মুখ্যমন্ত্রীকেও ধন্যবাদ জানাই। আর আমার বিচারের আশাটা আরো বেড়ে গেল। মানে বিচার তো আমি পাবোই, কিন্তু খুব তাড়াতাড়ি এটা পাবো, এই ভরসাটা আমি সরকারের উপর রাখছি।